আমি নতুন। এই বাক্যটির আরবি হবে আনা জেদিদ। এখানে আনা মানে আমি, জেদিদ মানে নতুন। আনা জেদিদ, আমি নতুন। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা মানে আমি, মালুম মানে জানি বা বুঝি, মাফি মালুম মানে জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। দেখেই বুঝেছি তুমি নতুন। এই বাক্যটির আরবি হবে শুফ মালুম ইনতা জেদিদ। এখানে শুফ মানে দেখা বা দেখে, মালুম মানে বোঝা, ইনতা মানে তুমি, জেদিদ মানে নতুন। শুফ মালুম ইনতা জেদিদ, দেখেই বুঝেছি তুমি নতুন। তোমার কাজ আছে না কাজ নেই। এই বাক্যটির আরবি হবে ইনতা ফি শগল লা মা ফি শগল। এখানে ইনতা মানে তোমার, ফি মানে আছে, শগল মানে কাজ, লা মানে না, মা ফি শগল মানে কাজ নেই। ইনতা ফি শগল লা মা ফি শগল, তোমার কাজ আছে না কাজ নেই। আমার কাজ নেই। এই বাক্যটির আরবি হবে আনা মাফি শগল। এখানে আনা মানে আমার, মাফি মানে নেই, শগল মানে কাজ। আনা মাফি শগল, আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এই বাক্যটির আরবি হবে আনা লাজিম ওয়াহেদ নফর। এখানে আনা মানে আমার, লাজিম মানে দরকার, ওয়াহেদ মানে এক, নফর মানে লোক। আনা লাজিম ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। তুমি কি কাজ করবে? এই বাক্যটির আরবি হবে ইনতা এস শগল সউই। এখানে ইনতা মানে তুমি, এস অর্থ কি, শগল অর্থ কাজ, সউই অর্থ করা। ইনতা এস শগল সউই, তুমি কি কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। এই বাক্যটির আরবি হবে আইওয়া আনা সউই শগল। এখানে আইওয়া মানে হ্যাঁ, আনা মানে আমি, সউই মানে করা, শগল মানে কাজ। আইওয়া আনা সউই শগল, হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এই বাক্যটির আরবি হবে ইনতা বুখরা ইজি শগল সাহ। এখানে ইনতা মানে তুমি, বুখরা মানে আগামীকাল, ইজি মানে আশা, শগল মানে কাজ, সাহ মানে ঠিক আছে। ইনতা বুখরা ইজি শগল সাহ, ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো। ঠিক আছে বস, আমি কাল আসব। এই বাক্যটির আরবি হবে সাহ মুদির আনা বুকরা ইজি। এখানে সাহ মানে ঠিক আছে, মুদির মানে বস, আনা মানে আমি, বুকরা মানে কাল, ইজি মানে আসব। সাহ মুদির আনা বুকরা ইজি, ঠিক আছে বস আমি কাল আসব। একটু পরে যাব। এই বাক্যটির আরবি হবে বাদ শুয়াইয়া র। এখানে বাদ শুয়াইয়া মানে একটু পরে, রহ মানে যাওয়া, বাদ শুয়াইয়া র, একটু পরে যাব। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি হবে আনা রহ আলহিন। এখানে আনা মানে আমি, রহ মানে যাওয়া, আলহিন মানে এখনই। আনা রহ আলহিন, আমি এখনই যাব। আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি হবে আনা কেফ র। এখানে আনা মানে আমি, কেফ মানে কিভাবে, রোহ মানে যাওয়া, আনা কেফ র, আমি কিভাবে যাব। আমি কিভাবে কাজটি করব? এই বাক্যটির আরবি হবে কেফ সউই শগল। এখানে কেফ মানে কিভাবে, সউই মানে করা, শগল মানে কাজ। কেফ সউই শগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে? এই বাক্যটির আরবি হবে হুয়া ওয়েন্দ্র। এখানে হুয়া মানে সে,
ওয়েন মানে কোথায়, রোহ মানে যাওয়া, হুয়া ওয়েন্দ্র সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে, এই বাক্যটির আরবি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা মানে তোমার, এশ মানে কি, আবগা মানে লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে, এই বাক্যটির আরবি হবে হাদা মিন কাসার। এখানে হাদা মানে এটা, মিন মানে কে, কাসার মানে ভাঙ্গা। হাদা মিন কাসার, এটা কে ভেঙেছে, আমি দেখি নাই। এই বাক্যটির আরবি হবে আনা মাফি শোফ। এখানে আনা মানে আমি, শোফ মানে দেখা, মাফি শোফ মানে দেখি নাই। আনা মাফি শোফ, আমি দেখি নাই। এই যে বস আমার টাকা লাগবে, এই বাক্যটির আরবি হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির আনা আবগা ফুলুস, এই যে বস আমার টাকা লাগবে, আমার কাছে টাকা নেই। এই বাক্যটির আরবি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা মানে আমার, ফুলুস মানে টাকা, মাফি ফুলুস মানে টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই, আমার অনেক সমস্যা আছে দেশে। এই বাক্যটির আরবি হবে আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা মানে আমার, ফি মুশকিলা মানে সমস্যা আছে, জিয়াদা মানে অনেক, বিলাদ মানে দেশে। আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন, এই বাক্যটির আরবি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা মানে তুমি, ইনতা মানে তুমি বা আপনি, আলহিন মানে এখন, আতি মানে দিয়া, ফুলুস মানে টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। একটু ধৈর্য ধরো আহমেদ, এ বাক্যটির আরবি হবে সবর শুয়াইয়া ইয়া আহমেদ। এখানে সবর মানে ধৈর্য, শুয়াইয়া মানে একটু, ইয়া আহমেদ মানে আহমেদ। সবর শুয়াইয়া ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ, আমি তোমার টাকা দিব। এই বাক্যটির আরবি হবে আনা আতি ফুলুস হাগ্গি ইনতা। এখানে আনা মানে আমি, আতি মানে দেওয়া, ফুলুস মানে টাকা, হাগ্গি ইনতা মানে তোমার। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা, আমি তোমার টাকা দিব, আমার সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আনা মানে আমার, সাওয়া সাওয়া মানে সাথে, মাফি ফুলুস মানে টাকা নেই, আলহিন মানে এখন। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন, আমার সাথে এখন টাকা নেই, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির আরবি হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব।